একটা আপুর অনুরোধে এই রেসিপির ভিডিওটা আবার শেয়ার করছি। উত্তরবঙ্গের হলেও এই রেসিপিটা আমাদেরও খুব জনপ্রিয় হয়ে গেছে। খেতে এতটাই পছন্দ করে আমার পরিবারের সবাই। যাই হোক, এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর একে একে মশলা অ্যাড করলাম, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে দু একটা আস্ত গরম মশলা এখানে ফেলে দিতে পারেন যদি গরম মশলার গুঁড়ো হাতের কাছে না থাকে। তারপর আমি একটা টমেটো দিয়েছি, আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। আমার ভালো লাগে তাই টমেটো অ্যাড করেছি। তারপর সিদ্ধ করা আলু আমি ম্যাশ করে নিয়েছি, মশলাটা কষানোর পর দিয়ে দিলাম। এই ভিডিওটা শর্ট ভিডিও করার জন্যই ভিডিওটা করেছিলাম, এর জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ কোনোটাই আনিনি। যাই হোক, আলু সিদ্ধ ডিম সিদ্ধ আমরা সবাই করতে পারি। তারপর আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এখন একটু কষিয়ে নিব। মাংসের মশলা বলতে সব কিছুই দিয়ে দেবেন পরিমাণ মতো, কতটুকু রান্না করবেন। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর এই রেসিপিটা উত্তরবঙ্গের হলেও আমার পরিবারের সবার প্রিয় হয়ে গেছে, এতটাই পছন্দ করে। এই রেসিপিটা কিন্তু একদমই সময় লাগে না রান্না করতে, আর আমি আমার মতোই রান্না করেছি এই রেসিপিটা। সব কিছু কষানো হয়ে গেছে, ডিম ভাজা, এই তো বলক চলে আসছে। তারপরে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব আর উঠানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া। ব্যাস হয়ে গেলে এই লুবনি রেসিপিটা খুব চটপট করা যায়। আজকে কিছু ভালো লাগছে না, এই ধরনের একটা রেসিপি করলে আর কিছুই লাগে না। এই এক পদ দিয়ে এতটাই মজা করে ভাত খাওয়া যায়। আমার যখন কাজের বেশি প্রেশার থাকে, মানে ব্যস্ততা থাকে, আমি ঝটপট এই রেসিপিটা রান্না করে ফেলি। যাই হোক, রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। জানি না এই ভিডিওটা ওই আপুটা দেখবে কিনা। ঝোলটা একটু পাতলা রাখলেই ভালো হয়, কারণ আলুর রেসিপি এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।